আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিডিওর মধ্যে যে লোগোটি দেখতেছেন এখন এটা আমি আপনাদের তৈরি করে দেখাবো। তো সবাই আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমি কথা না বলে শুরু করতেছি। তো আমাদের প্লে স্টোর থেকে পিক্সেল অ্যাপটি ডাউনলোড করে আমাদের অ্যাপের মধ্যে প্রবেশ করে এখান থেকে আমাদের 3D আইকনে ক্লিক করে আমাদের ইমেজ সাইজটা ইউটিউব থাম্বনেল করে নিব। তারপরে আমি এখান থেকে টেক্সট ডিলিট করে একটা নিউ টেক্সট নিব। তো এখানে আমি আমার পছন্দের দুইটা ওয়ার্ড সিলেক্ট করব, AM। আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো দুইটি ওয়ার্ড বা একটি ওয়ার্ড দিয়ে আপনারা কাজগুলো করতে পারেন। তারপর আমি আমার যে টেক্সটের সাইজটা বাড়িয়ে দেব। তারপর এখানে আমি ফন্ট চয়েস করব। এখান থেকে আমি ডিফল্ট করা ফন্টগুলো চয়েস করব। এখান থেকে আমি চক 5টা সিলেক্ট করব। তারপর একটু বাড়িয়ে দিলাম। তারপর এখান থেকে আমি কালারটা ব্ল্যাক করে দেব। একটু ব্ল্যাক করে দিলাম, একটু সাইজ আর একটু বড় করে দিলাম। তারপর এখান থেকে আমি একটা শেপ নেব। দেখুন শেপটা আমি এখান থেকে একটু কাস্টমাইজ করে এখান থেকে আমি দেখুন আমার মাউস আইকনটা দেখুন আমি এই শেপটা সিলেক্ট করব। তারপর এখান থেকে আমি শেপটা একটু ডাউন দিয়ে নিচে নেমে একটু লম্বা করে দেব। আমি ঠিক যেভাবে করতেছি আপনারা ঠিক ওইভাবে করে নেবেন। তারপর আমি শেপটা একটু টিক মার্ক করে এখানে অ্যাঙ্গেলটা একটু বাঁকা করে দেব। আমি শেপটা একটু বড় করতেছি দেখুন। তারপর আমি এই শেপটা এবং আমার এই টেক্সটটা মার্জ করে নেব। এখানে আমি সাদা যে টেক্সটটা আছে, সাদা যে শেপটা আছে শেপটা আমি রিমুভ করে দিই। রিমুভ করার জন্য আমাদের ইরেজ কালার ক্লিক করতে হবে। ইরেজ কালারটা ইনেবল করে এখানে আমার টলারেন্সটা 70 করে দিতে হবে। তারপর এখানে আমি একটা শেপ নিয়ে শেপটা বর্ডার আউট করে এখানে আমি আমার শেপটা মার্জ করে দেব। তারপরে এইখান থেকে আমি রিলেটিভ পজিশন থেকে টেক্সটটি মাঝপথে নিয়ে এসে ডুপ্লিকেট ফাইল একটা কপি নিব, আবার ওটা সেম মাঝপথে রিলেটিভ সাইজ থেকে মাঝপথে নিয়ে আসবো। তারপরে এইখান থেকে আমি যে নিচে যে টেক্সটটি আছে যে কোনো একটি টেক্সটটি লক করে এবং কি হাইড করে দিব। হাইড করে দেওয়ার পর আমার উপরে যে টেক্সটটি আছে এটা আমি যে ওই যে দেখুন আপনারা এই উপরে এই অংশটুকু আমি রিমুভ করে দেব, ইরেজ করে দিব। দেখুন আমি কীভাবে ইরেজ করতেছি দেখুন। আপনাদের সুবিধা মতো স্কেল বাড়িয়ে ইরেজ করতে পারেন। তো এখানে আমার উপর অংশটা রিমুভ করা শেষ। তারপর এখান থেকে আমি যেটা এখন আমি উপরে যেটা ইরেজ করছি এটা আমি এখন হাইড করে দেবো, লক করে দেবো। তারপর যেটা আমি প্রথমে হাইড এবং কি লক করছি ওইটা আমি আবার শো করে আবার নিচের অংশটাও ইরেজ করে দেব। আমি লেয়ারটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আমি ইরেজে গিয়ে নিচের অংশটুকু এখন রিমুভ করে দেব। আমার এটাও করা শেষ। তারপর আমি এটাকে আবার শো করে আমি দুইটা টেক্সটকে আলাদা আলাদা শেপ দিয়ে মার্জ করব। আমি প্রথম টেক্সটে এটা মার্জ করলাম। তারপর আমি আবার শেপ নেব। তারপর আমি পরের লেয়ারটি মার্জ করে নেব। তারপর আমি আলাদা যে দোনোটা এই যে প্রথম যে টেক্সচার করে দেবো বা কালার করে দেবো। টেক্সচার করার জন্য ইমেজ সবগুলো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম। এখান থেকে আমি টেক্সচারটা মেনটেন রেশিওটা ইনেবল করে দিব। তারপর এখান থেকে আমি নিচের লেয়ারটিকে আবার টেক্সচার করে যে টেক্সচার ইমেজটা সিলেক্ট করে আবার মেনটেন রেশিওটা ইনেবল করে দিব। তারপরে দুটো আমি মার্জ করে দিব। তারপর আমি এখান থেকে একটা টেক্সট নিব। তো টেক্সটটা লিখে নিব
AM লোগো। তো এটা আমি একটু বড় করে দেব। তারপর এখানে আমি চক 5 ফন্টটা সিলেক্ট করব। তারপর আমি স্পেসিংটা একটু বাড়িয়ে দেব। তারপর এখানে আমি কালারে গিয়ে এমটিটা আমি ইয়েলো টাইপ করে দিব। আমি কমলা রং করে দিলাম। তারপরে আমি লোগোটা একটু মাটি কালার করে দিব। তারপর আমি টেক্সট এবং শিফটটা যে ডকুমেন্টটা লেয়ারটা মার্জ করে নিব। তারপর এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটা চুজ করে নিব। তারপর এখান থেকে আমি লোগোটি রিলেটিভ পজিশন থেকে মাঝখানে নিয়ে আসব। তারপর এখান থেকে 3D শেপটা ইনেবল করে দিব। তারপর এখানে পয়েন্ট ডিফট 1 অবলিকটা ওপেন করে ডার্কেনটা 88। তারপর 3D রোটেশনটা 275 করে দিব। তারপর এখান থেকে আমাদের ইন্টেন্সিটিটা কমিয়ে দিতে হবে, শ্যাডোটা বাড়িয়ে দিতে হবে এবং হার্ডনেসটা কমিয়ে দিতে হবে। তারপর এখান থেকে আমাদের শ্যাডোটা ইনেবল করে ব্লাড রেডিয়াসটা 9, অফসেট এক্সটা 3, তারপর -3, তারপরে অফসেট ওয়াইটা 7। তারপরে এখান থেকে আমাদের এমবসটা ইনেবল করে 58/60 কাছাকাছি রাখতে হবে আমাদের। আমি 58 রাখলাম। তারপর এখান থেকে আমি 45 করে দিব ইন্টেন্সিটা এমবসের। তারপর এখান থেকে লাইটটা 88 করে রাখবো। তারপর এখান থেকে হার্ডনেসটা 56 দিয়ে দিলাম। তারপর এখান থেকে বিবেলটা 10 করে দেব, 10 করে দিলাম। তো এখন আমি লোগোটা করা শেষ। তারপর এই লোগোটা আমি এখন সেভ দিব। সেভ করার জন্য আমাকে এখানে গিয়ে সেভ এসে ক্লিক করে এখান থেকে কাস্টমসে চুজ করে কাস্টমার যে তীর আইকনে চুজ করে এখান থেকে আমাদের যে কোনো একটি কোয়ালিটি চুজ করে নিতে হবে। কোয়ালিটি এখান থেকে আমি আরটা সিলেক্ট করে লোগোটি সেভ দেব। আমি সেভ টু গ্যালারি দিলাম। তো দেখুন আমার লোগোটি সেভ করা শেষ। তা আপনারা সেম হবু আমার এই রুলসটা ফলো করলে আপনাদের পছন্দ মতো ওয়ার্ড দিয়ে আপনারা সেম এই লোগোটি তৈরি করতে পারবেন। তো আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।